আল্লাহ রাব্বুল আলামিন তিনি হাসরের ময়দানে বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠরা আলাদা হয়ে যাও আমার নেককার বান্দার বান্দি থেকে। নেককার কারা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। নেককার কারা? যারা আব্বা আম্মার সেবা করে। নেককার কারা? যারা হারাম ছেড়ে দিয়ে হালাল পথে চলার চেষ্টা করে, গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করে। এরাই আল্লাহর দরবারে প্রিয় বান্দা। ওই প্রিয় বান্দাদের থেকে আল্লাহ পাক গুনাহগারদেরকে আলাদা হইতে বলবেন। গুনাহগার বান্দারা বলবে আল্লাহ কোথায় যাব? যা জাহান্নামে যা, জাহান্নামের আগুন ধাউ ধাউ করে লাফায়া লাফায়া সামনের দিকে যখন আসতে শুরু করবে, ওই জাহান্নামের আগুনের ভয়াবহ অবস্থা দেখে বান্দা আল্লাহকে ডেকে বলবে আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুন কেমনে বরদাস্ত করুন? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আয়াতের উত্তরটা দিলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। এই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে মানব জাতিরা তোমরা কি অঙ্গীকার দাও নাই? তোমরা কি এই কথা বলো নাই আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা করবা না, শয়তানের অনুসরণ করবা না, গান বাজনা করবা না, বেপরদা হবা না, সুদ খাইবা না, ঘুষ খাইবা না, চুরি করবা না, ডাকাতি করবা না, মানুষকে ঠগাইবা না, আল্লাহর নাফরমানি করবা না। এই কথা কি তোমরা বলো নাই? কোন সময় বলছি আল্লাহ? আল্লাহ পাক বলবেন বান্দা রূহের জগতে আমি জিজ্ঞাসা করেছিলাম তোদেরকে আলাস্তু বিরাব্বিকুম, এই বান্দা বান্দি আমি কি তোদের রব নই? তখন তোমরা বলেছিলে ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। তাইলে আমি তোদের রব স্বীকার করেছিলি, আর আমি রব হইয়া তোদের সব ব্যবস্থা করলাম। আমি আল্লাহ তোদের জীবন দিলাম, আমি আল্লাহ তোদের সুন্দর বডি বানিয়ে দিলাম, আমি আল্লাহ তোরে অল্প অল্প জিনিসের মধ্যে বেশি করে দিলাম। 5 কেজি ধানের জ্বালা লাগাইয়া 20 মণ ধান তোর ঘরে উঠাইবার ব্যবস্থা করে দিলাম। একটা কাঁঠালের আলি লাগাইলে কত বছর লাগাতার প্রতি বছরে বছরে কাঁঠাল আসতে থাকে। 20-50 টাকার লাইন না একটা গাছে? কাঁঠালের আলি কইরা লাগাইছে, একটা আলি থেকে কাঁঠাল কি শুধু একটা আসে? 1 বছর আসে নাকি লাগাতার আসতে থাকে? এরপরে গাছ বয়স হয়ে সারলে কাইটটা এই কাঠ দিয়া খাট বানায়। আল্লাহকে বান্দা বল তুই করলি কি, আর আমি আল্লাহ তোর জন্য কি করলাম? এই বান্দা বান্দি আমার সাথে এই কথার প্রতিশ্রুতি দিয়েছিলে আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের অনুসরণ করবা না। কেন করবা না? এর ইল্লত আল্লাহ বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন এই বান্দা বান্দি শয়তান তোমাদের জন্য 1-2 ঘন্টার দুশমন নয়, 12 ঘন্টার দুশমন নয়। তোমার হায়াত যেদিন শুরু হইল মরণের আগ পর্যন্ত 24 ঘন্টা প্রকাশ্যে শত্রু। শয়তান আপনার আমার হায়াতের জিন্দেগি শেষ হওয়ার পর্যন্ত, মরণ পর্যন্ত, মরণের মুহূর্তেও শয়তান চেষ্টা করে তার ঈমান নষ্ট করার জন্য। ওই শয়তানের অনুসরণ শয়তানের অনুসরণ
অনুকরণ করার কারণে আজকে জাহান্নামে যাও। জাহান্নামের দিকে যাইতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার তাদেরকে জাহান্নামে পাঠাইবার ব্যবস্থা করবেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। সাকা ইয়াসিকু শব্দের অর্থ হলো হাকায়া হাকাইয়া, ডেকে ডেকে নেওয়া নাকি। ফেরেশতারা কোমর বাইরে গারো ধরবো, রশি গলায় লাগাইয়া হাতে পায়ে বিড়ি বান্ধিবে, জাহান্নামের আগুনের রশি লাগাইয়া ওই জাহান্নামের দিকে টাইনা নিতে আরম্ভ করবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এমন সময় জাহান্নামের সর্দার মালিক ফেরেশতা তাকায়া দেখবে একদল মানুষ গুনাহগার আসতেছে জাহান্নামের দিকে। তাদের হাতে পায়ে বান নাই, তাদের চেহারা জগজগ জগজগ করে। আর জাহান্নামী অন্যান্য গুনাহগারেরা চেহারা শরীর কালো। মালিক ফেরেশতা ডাক দিয়ে বলবে, কিরে আমার সহকারী ফেরেশতারা, সব গুনাহগার চেহারা কালো, হাত পাও কালো। একটা দল আসতেছে, তাদের চেহারা জগজগ করতেছে, তাদের মধ্যে রশি নাই, হাতে পায়ে বান নাই, কারণটা কি? ওই ফেরেশতারা বলবে, আমরা তো জানি না, কিন্তু এদের পায়ে রশি লাগাইতে গেলে লাগে না। এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, মালিক ফেরেশতা তুমি জানো না, তোমার সহকারী ফেরেশতারা জানে না, কেউ জানে না। শোনো শোনো, এরা হলো আমার বন্ধু উম্মত। সুবহানাল্লাহ জোরে কর। আমার বন্ধু রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আমার নবীর উম্মতে গুনার কারণে জাহান্নামে গেলেও হাতে পায়ে রশি লাগানো হবে না, চেহারা কালো হবে না, চেহারা সুন্দর থাকবে। নবীজির খাতিরে এই মর্যাদা। ও আল্লাহ, মালিক ফেরেশতা তখন ডাক দিয়ে বলবে, আল্লাহ এরা কি জান্নাতে যাবে? এমন সময় মালিক ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ফেরেশতারা মালিক রে, এরা আসতেছে, তোমরা শুনতে থাকো কি বলে। ওই আখির জামানের উম্মত ঈমান আছে, গুনাহের কারণে জাহান্নামে যাইতে আছি, জবানে জারি থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ আওয়াজ দিয়ে যখন আখিরি জামানার নবীর উম্মত গুনাহের কারণে জাহান্নামের দিকে যাবে, জাহান্নামের দরওয়াজা ঠাস ঠাস করে লাগতে আরম্ভ করবে। মালিক ফেরেশতা জাহান্নামকে ডাক দিয়ে বলে, কি এই জাহান্নাম দরওয়াজা ঠাস ঠাস করে কেন বন্ধ হয়ে যায়? জাহান্নাম আল্লাহকে বলবে, আল্লাহ জবান খুলে দেন। মালিক ফেরেশতার বইলা দেই। আল্লাহ জাহান্নামের জবান খুলিয়া দিবেন। জাহান্নাম মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, আরে মালিক ফেরেশতা, যাদের জবানে মহান আল্লাহর নাম জারি, তাদেরকে কেমন করে গ্রহণ করি? আল্লাহ রাব্বুল আলামিনকে আবার মালিক ফেরেশতা বলবে, আল্লাহ আপনার নাম জারি যাদের জবানে গ্রহণ করতে রাজি না জাহান্নাম। আল্লাহ পাক তখন বলবে, এই কথাটা বলার জন্য আমি ব্যবস্থা করেছি, জাহান্নাম তাদেরকে গ্রহণ করো, পাপ মাফ হওয়ার পরে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে নিয়ে আসব। ও ভাই, এই জন্য আমাদের মুক্তির পথ। এরপরে আয়াত আল্লাহ বলেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। সুবহানাল্লাহ। ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, আলা কুল্লি মুসলিমিন। আমরা একে অপরকে আগে সালাম দিয়ে দিব, আর এরপরে খবর নিব আপনি কেমন আছেন, কোথায় যাচ্ছেন।
কেমন আছেন বললে আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। ভাইসব, এবার আসুন আমি আর আপনি জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলেছেন কথাবার্তা বলবো পরে, সালাম দিব আগে। ছোট বড়রে সালাম দিবে, বড় ছোটরে সালাম দিবে, ভাই ভাইকে সালাম দিবে, ছেলে বাপকে সালাম দিবে, বাপ ছেলেকে সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রীও স্বামীকে সালাম দিবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আমার স্বামী রাহমাতুল লিল আলামিনকে সালাম দেওয়ার জন্যে আমার জীবনভর অনেক চেষ্টা করেছি আগে দেওয়ার জন্যে, কিন্তু দিনের নবী আমাকে প্রতিদিন আগে আগে সালাম দিয়ে দিয়েছে। আমি নবীকে জিজ্ঞাসা করি, নবী গো, আমি আয়েশার মনে চাই আপনাকে আগে সালাম দেওয়ার জন্যে। নবীজি, আমি আপনাকে আগে সালাম দিতে পারি না, আপনি আগে আমারে সালাম দেন। এর একটা কারণ আপনার কাছে জানতে চাই, আপনি আমাকে আগে সালাম দেন। রাসূল ডাক দিয়ে বলেন, হে আয়েশা, আমি তোমাকে বিয়ে করেছি, তুমি আমার স্ত্রী। দুনিয়ার দ্বন্দ্বলত আমার তেমন কিছু নাই, কিন্তু আমি তোমারে সালাম দিয়া আমি তোমাকে পরকালের নেকের পাল্লাটা ভারী হওয়ার জন্য আগে সালাম দিয়া দেই। দুনিয়ার বিবিরে ক্ষেত দিলেন, দোকান দিলেন, বাড়ি দিলেন, গাড়ি দিলেন, এই সব ক্ষণস্থায়ী। আর বিবিকে পর্দার ভিতর রাখলেন, নেক কাজ করাইলেন, নিজে নেক কাজ করলেন, বিবি পরকালের জন্য নাজাতের পথ পাইল, এটা আপনার জন্য গ্রহণযোগ্য কাজ হইল। জোরে বলুন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই দুনিয়া এটা ক্ষণস্থায়ী জিন্দেগি, চিরস্থায়ী না। না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ফরমান, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, দুনিয়ার জিন্দেগি এটা ক্ষণস্থায়ী জিন্দেগি, চিরস্থায়ী জিন্দেগি না। না, তুমি যেই বাড়িতে বাস করো, এই বাড়ির মধ্যে তোমার দাদা বাস করে গেছে, এরা কোথায় গেছে, এরা কোন জায়গায় আছে, কোনো খবর নাই। তুমি যে বাড়িতে বসবাস করো, এই বাড়ির মধ্যে তোমার আব্বা যান, তোমার মা যান বসবাস করেছে, কিন্তু এরা আজকে নাই, তুমি আছো। তুমি যেমন আছো, তোমার আব্বা মা ছিল, কিন্তু এরা রইল না, এরা চিরকালের জন্য কবরে শুয়ে পড়েছে। কবরের ব্যাপারে আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, নবীজি ফরমান, قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। নবী বলেন, উম্মাত, কবর কারো জন্য জান্নাতের বাগান হবে, আর কারো জন্য কবরটা জাহান্নামের আগুনের গর্ত হবে। আমার নবী
থেকে পরের কোনো গুনাহ নাই, নবীজির সব গুনাহ মাফ, অর্থাৎ আমার নবীর কোনো গুনাহ নাই, কোন নবীর ওই গুনাহ নাই, সব নবী বেগুনাহগার, সব নবী মাসুম, কোন নবীর গুনাহ নাই। এরপরেও আমার নবী প্রতিদিন দোয়া করতেন এইভাবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। নবীজি আল্লাহকে এইভাবে ডাক দিয়ে বলতো, আল্লাহ হাসরের ময়দানে হিসাবটা সহজ কইরেন। এর দ্বারা কি বুঝলেন? নবীজি এর দ্বারা বুঝাইতে চায় উম্মতেরা রে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার দরবারে আল্লাহ যদি কারো কাছ থেকে হিসাব নেয়, কাউকে যদি ডাক দিয়ে জিজ্ঞাসা করে, এই বান্দা দাঁড়া দাঁড়া, হিসাব দিয়া যাবি, জান্নাতে যাবি, হিসাব ছাড়া একটা কদমও যাইতে পারবি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ফরমান, ইন্না ইলাইনা ইয়াবাহুম, আল্লাহ বলে নিশ্চয়ই প্রত্যেকের নিশ্চয়ই আল্লাহর কাছে যাইতে হবে। এরপর আল্লাহ বলেন, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আল্লাহ বলেন প্রত্যেকের হিসাব দিতে হবে। কিসের হিসাব দিতে হবে? আল্লাহ বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিয়েছিলাম, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করব। সুম্মা লাতুসআলুন্না, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আনিন নাঈম, প্রত্যেকটা নিয়ামতের। ও ভাই, আল্লাহ আপনাকে আমাকে দুইটা চোখ দিয়েছেন, এই দুইটা চোখের দাম কত? যার চোখ নাই তাকে জিজ্ঞাসা করে দেখবেন চোখের দাম কত। যার একটা পা নাই তারে জিজ্ঞাসা করে বুঝতে পারবেন একটা পায়ের দাম কত। যার যার দুনিয়ার জমিনে আল্লাহর দেওয়া যত নিয়ামত আল্লাহ দিয়েছেন, একটা নিয়ামতের শুকরিয়া আদায় কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও আদায় করা সম্ভব হবে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাথা দিয়েছেন, মাথার দুই পাশে কাদের উপরে দুইটা কান লাগাই দিছি। এমন কান, যেই কান দিয়া কথা শুনি, যেই কান দিয়ে আমরা কথাবার্তা বুঝতে পারি, ওই দুইটা কানের দাম কত? এই ভাই, এরপর আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চোখ দিয়েছেন, দুইটা চোখের দাম কত? তারপর আল্লাহ দুইটা ঠোঁট দিয়েছেন, দুইটা ঠোঁটের দাম কত? বান্দা, তোর দেহটা, বডিটা, এই শরীর আমি আল্লাহ সুন্দর করে বানাইছি। জোয়ান কাল তুই তারে নারে কোন রকম কইরা খেল তামাশা করে কাটাইয়া দিস না রে বান্দা। তোরই জোয়ান বডি জোয়ান থাকবে না। আমি আল্লাহ নিজে তোরে সুন্দর করে গঠনশীল করে বানাইছি। আবার আমি আল্লাহ তোকে আবারও দুর্বল করে নিব, আমি তোরে দুর্বল করে ফেলামু। আল্লাহ কোরআনের মধ্যে ওয়াজ করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম।
আল্লাহ বলেন ফি আহসান, আল্লাহ বলেন যত কিছু বানাইলাম সবচেয়ে বেশি ইনসান রে আহসান করে বানাইছি। হাসান শব্দের অর্থ সুন্দর। হাসান আরেকটা শব্দ আছে হাসিন। হাসান অর্থ সুন্দর, হাসিন অর্থ সুন্দর, আহসান অর্থ সুন্দর, বেশি সুন্দর। এর চেয়ে বেশি সুন্দর বোঝানো হয় আহসান দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতেন হাসান, তাহলে বোঝা যেত মানুষ সুন্দর। আল্লাহ যদি বলতেন হাসিন, তাহলে বোঝা যেত মানুষ সুন্দর। কিন্তু আল্লাহ হাসান হাসিন না বইলা আহসান বইলা বুঝাইলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন গোলাপ ফুল বানাইলাম সুন্দর করে, জবা ফুল বানাইলাম সুন্দর করে, দোয়েল পাখি বানাইলাম সুন্দর করে, হরিণ বানাইলাম সুন্দর করে, বাঘ ভাল্লুক আরো কত কিছু, কত রকমের সুন্দর পাখি পশু আমি বানাইলাম। কিন্তু তোমরা বলো ময়না পাখি রে তুই কত সুন্দর। ময়না পাখি ডাইকা ডাইকা বলে মানুষ রে আমি যে সুন্দর তুই আমারে বলস। আমার কথাটা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে উল্লেখ নাই, কিন্তু মানুষ বোকামি কথা বলছিস। তোরা যে সুন্দর আল্লাহ মহাগ্রন্থ কোরআনে বইলা দিছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আহসান বইলা সবচেয়ে বেশি সুন্দর বুঝাইছেন। আবার বলছে তাকবীম। তাকবীম শব্দের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম তাফসীরি কিতাবে লিখছেন, আল্লাহ রাব্বুল আলামিন যত জাত বানাইছে সকল জাতের মধ্যে মানুষকে আল্লাহ সোজা করে বানাইছে। 2 নম্বর ব্যাখ্যা লিখছে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন গঠনশীল করে বানাইছে। 3 নম্বর আল্লাহ বলেন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যেই সূরত নমুনা দিয়ে বানাইছে আর কোন প্রাণীরে এই ধরনের সূরত নমুনা দিয়ে বানান নাই। যেমন গরু রুকু অবস্থায়, হরিণ বাঘ ভাল্লুক রুকু অবস্থায়। আমরা কই না যে বাঘ গরু খাড়য়ে রইছে, কিন্তু আমরা রুকুতে গেলে যে অবস্থা, এরা 24 ঘন্টা এই অবস্থা। ঠিক কিনা জোরে কর। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই হলো তাকবীমের ব্যাখ্যা। এরপর আল্লাহ বলে বান্দা গঠনশীল করে সুন্দর করে তোমাকে বানাইলাম, কিন্তু তুমি জানোনি আমি আল্লাহ তোমাকে আবার দুর্বল করব। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলেন যেমন তোমার মজবুত করে বানাইছি, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি আল্লাহ মানুষকে যেমন সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ আবার সেই মানুষটাকে দুর্বল করব। এই ভাই জোয়ান চেহারা ছিল, এখানে যারা মুরব্বীরা আছেন, এই বুড়ার চাপটা করতে কে লাগলো? এই চোখ আয়নার মতো চকচক করতো, সেই চোখ এখন গোলা হয়ে গেছি। নখগুলি চকচক করতো, নখগুলি এখন বুড়া হয়ে গেছে। এই ভাই কে এই চাপ দিয়া দিল চেহারার মধ্যে? জোয়ান চেহারা বদলাইলো রাত্রে না দিনে, টেরও পাইলাম না। জোয়ানি চেহারাটা দিনের বেলা বদলাইছে আল্লাহ না রাইতে বদলাইছে, কেউ বলতে পারে না। আল্লাহ বলে বান্দা তুমি তো ব্যবসার মধ্যে লেগে আছো, তুমি খেতে খামারে কাজে লেগে আছো, তুমি তোমার কাজে ব্যস্ত আছো। আমি আল্লাহ কিন্তু তোমাকে জোয়ান থেকে বুড়া বানিয়ে ফেলতেছি, তোমার খবর নাই। কিন্তু 60-70 বছর যতদিন তোমাকে আমি হায়াত দিলাম, এই হায়াতের ভিতরেই তুমি যদি আমি মাওলার পাশে আসতে চাও, আমি মাওলার সাথে সাক্ষাৎ করতে চাও, আমি মাওলার পক্ষ থেকে তোমাকে যে আদেশ করেছি তা পালন করো। আর আমি
নিষেধ করেছি তা বর্জন করো, তাহলে তুমি আমি মাওলার সঙ্গে তুমি সাক্ষাৎ করতে পারবা। একজন এমপি সাহেব, মন্ত্রী সাহেব আসলে আমরা দৌড়াইয়া যাই দেখা করার জন্য, আর আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করার জন্য কেমন পাগল পারা হওয়ার দরকার। সেই জন্যে আমার বিলকেন্দায়ের মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আপনার আমার জীবনে ভুল ত্রুটি বিচ্যুতি এইগুলি থেকে আমরা ফেরত আসি, গুনাহ থেকে আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তেগফার করি। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, ওনাকে একদল লোক এসে জিজ্ঞাসা করলো, হাসান বসরি, আমাদের অনেক গুনাহ হয়ে গেছে, মাপ পাওয়ার পথ কি? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, পত্র হইল বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। লোকেরা বলল, আমরা কি শুধু আস্তাগফিরুল্লাহ বলবো? বলে হ্যাঁ, তাই করবা। লোকগুলি ডাক দিয়ে বলল, আর কি কোনো ওজিফা দিবেন না? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়ে বলে, রে আল্লাহর বান্দারা, ইস্তেগফার তুমি যদি সকাল সন্ধ্যা অথবা পথ চলাচলের ভিতরে তুমি ইস্তেগফার করতে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে তোমার গুনাহ খাতা মাফ করে দিব, 2 নম্বরে আল্লাহ তুমি ইস্তেগফার করার দ্বারা তোমার আব্বা আম্মার গুনাহ খাতাও আল্লাহ মাফ করে দিব। বলেন আস্তাগফিরুল্লাহ। আবার বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অর্থ হইল, আল্লাহ আমি আপনার কাছে মাপ চাই, আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমারে মাফ করে দেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার জমিনে পুলিশ, আর্মি, র্যাব দেখলে ভয় লাগে। মালাকুল মউত আজরাইল যেদিন দাঁড়াবে তোমার আমার পাশে, কেমন লাগবে? একবারও কি ভাবলাম না? একবারও কি চিন্তা করলাম না? মালাকুল মউত আজরাইল ফেরেশতা, নেককার মানুষ, তাদের সামনে আল্লাহর ওলির বেশে আসবে, আর 500 ফেরেশতা নিয়ে আসবে। প্রত্যেক ফেরেশতার হাতে জান্নাতের ফুলের তোড়া, জান্নাতের ফুলের মালা থাকবে। ফেরেশতারা এসে প্রথমে সালাম দিয়া বলবে, আল্লাহর বান্দা, মহান আল্লাহ আপনাকে সালাম জানাইছি। এই বিলকেন্দাইয়ের আমার মুসলমান ভাইরা, এই পর্দানিশীন মা বোনেরা, ঈমান নিয়ে নেককার হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন রওনা করতে পারবো, ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সহ 500 ফেরেশতা ফুলের মালা নিয়ে আপনার আমার সামনে দাঁড়াইয়া সালাম দিবে আর বলবে, আল্লাহর মেহমান, আপনাকে রিসিভ করার জন্য, আপনাকে নেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে জান্নাতের পোশাক পরিধান করাইয়া দিয়েছে। আমরা জান্নাতের পোশাক পরিধান করে এসেছি, আমাদের পক্ষ থেকে সালাম গ্রহণ করেন। মুমিন বান্দা, মুমিন বান্দি, অমনি তাকায় দেখবে ফেরেশতাদের হাতে ফুলের মালা, ফুলের তোড়া। জিজ্ঞাসা করা হবে, এত সুন্দর ফুল, এত সুন্দর ফুলের মালা কে দিল? মাওলা, যে মালিকের ইবাদত আপনি করেছেন, যেই মালিকরে না দেখে বিশ্বাস করেছেন, যেই মালিকরে না দেখে ওই মালিকের ভয়ে গুনার কাজ ছেড়ে দিয়েছেন, যেই মালিকরে না দেখা মালিকরে জান্নাতে দেখবার আশায় রাতের আধারে তাহাজ্জুদের নামাজ পড়েছেন, মাগরিবের নামাজের পরে আওয়াবিন নামাজ পড়েছেন,
কোরআন তেলাওয়াত করেছেন, সকাল সন্ধ্যা তাসবিহ আদায় করেছেন, ওই মাওলা আপনাকে সালাম জানাইছি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন আর একদল ফেরেশতা পাঠাইয়া দিয়ে বলো, ও ফেরেশতারা, আমার মুমিন বান্দা, আমার মুমিন বান্দিটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে আসবে, পাশে আদরের ছেলে মেয়ে বসে কাঁদবে, আব্বা, ও আমার আব্বা। মেয়েটা ডাক দিয়ে বলবে, আব্বা গো, আপনি যদি বিদায় হইয়া যান, আমরা কারে আব্বা বলে ডাকবো, কোথায় যাব? আম্মা মৃত্যুর কালে ছেলে মেয়েরা মার গলায় পরে কান্দার বলে, মা, মা গো, আপনি বিদায় হয়ে গেলে আমরা কার কাছে আশ্রয় নিব? আল্লাহ রাব্বুল আলামিন আর একদল ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে বলে, ও ফেরেশতারা, ছেলে মেয়েদের মায়া মমতা ভালোবাসা আমার এই বান্দা বান্দির মধ্যে যেন না থাকে। আমার বান্দা বান্দি দুনিয়াতে তাহাজ্জুদ পড়ছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, বেশি বেশি ইস্তেগফার করছে, গুনাহ থেকে বিরত থাকার জন্য চেষ্টা করেছে, নেক আমল যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে। আমার বান্দাটা বিদায়ের হওয়ার আগে আগে আমার বান্দার ওই কানের গোড়ায় আমি আল্লাহর মহাগ্রন্থ কোরআনের ওই আয়াতগুলো তেলাওয়াত করে শোনাইয়া দাও। কোন আয়াত? আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সবাই বলে আল্লাহু আকবার, আর মহব্বতে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেছে, হে প্রশান্ত মনওয়ালা, অর্থাৎ ওই নেককার বান্দা, ওই নেককার বান্দি, ইরজিই, আয় আয়। কোথায় আসবো? আল্লাহ বলেন, ইলা রব্বিক, বান্দা তোর রবের কাছে আয়। দুনিয়ার সব স্বাদ মজা ভোগ করছো, কিন্তু সব স্বাদ মজা এক পার্শ্বে রাখলে আর তোর মাওলার সঙ্গে সাক্ষাৎ হবে খবরটা পাইলে এর চেয়ে বেশি মজা বান্দার কাছে লাগবে। আমার মাওলার সঙ্গে আমার এখন দেখা হবে। জোরে কোন আল্লাহু আকবার। এই ভাই হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে আরেকজন লোক আসছে। এরা এসে বলল, হাসান বসরি, আমরা বড় অভাবে আছি, এই অভাব দূর হবে কেমনে? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তাদেরকে বললেন, সকাল সন্ধ্যা পথ চলাকালে ইস্তেগফার বেশি বেশি করে পড়বা, আস্তাগফিরুল্লাহ। ওই লোকগুলি ডাক দিয়ে বলল, আগে যেই লোকেরা আসছিল তাদের গুনাহ খাতা মাফের জন্য যেই ওজিফা দিয়েছেন, আমরার অভাব দূর হওয়ার জন্য সেই ইস্তেগফার বললেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমরা এই ইস্তেগফার বেশি বেশি করে পড়তে থাকো, আল্লাহ তোমাদের অভাব দূর করে দিব। আর একজন লোক আসছে, এরা ঈশা বলল, হাসান বসরি, আমি এবং আমরা প্রায় অসুস্থ হয়ে যাই, সুস্থ হওয়ার জন্য আমরা কি করব? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমরা বেশি বেশি ইস্তেগফার পড়বা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ভাই, যারা
গুনাহ থেকে মাপ চাওয়ার জন্য হাসান বসরির কাছে আসছিল পথ জানার জন্য। কোন পথে গেলে আল্লাহ গুনাহ মাফ করে দিব? ওজিফা দিয়ে চলে ইস্তেগফার। যারা অভাব দূর হওয়ার জন্য আসছিল তাদেরকে বলছেন তোমরা ইস্তেগফার করো। যারা অসুস্থ হয়ে যায় সুস্থ হওয়ার জন্য তাদেরকে বলছে তোমরাও ইস্তেগফার করো। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি তিন দলকে ইস্তেগফারের কথা বললেন। এর ব্যাখ্যা হলো, এক নম্বর, ইস্তেগফার পড়ার দ্বারা গুনাহ মাফ হইয়া যায়। গুনাহ যার মাফ হইয়া যায় তার প্রতি আল্লাহ রাজি হইয়া যায়। আল্লাহ যার প্রতি রাজি হয়, এই লোকটা অসুস্থ থাকলে আল্লাহ তারে সুস্থ করে দেয়। যেই লোকটা অভাবে আছে এই লোকটা ইস্তেগফার করার কারণে গুনাহ মাফ হইয়া যায়। আল্লাহ যদি রাজি হয় তার অভাব আল্লাহ দূর করে দিবে। যেই লোকটা গুনাহ করেছে ওই লোকটা যখন ইস্তেগফার বেশি বেশি করে করতে থাকবে আল্লাহ তখন তার প্রতি রাজি হবে। রাজি হয়ে গেলে গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য বিলকেন্দ্রের মা বোনেরা, পর্দার ভিতরে মা বোনেরা, ও প্যান্ডেলের ভিতরে আমার যুবক মুরব্বী বাবারা, সকলেই খেয়াল করুন। আমরা বেশি বেশি করে ইস্তেগফার করব। পড়েন আমার সঙ্গে আস্তাগফিরুল্লাহ। 6 তাসবিহ ফজরের নামাজের পরে পড়বেন, আবার মাগরিবের নামাজের পরে 6 তাসবিহ পড়বেন। বলেন 100 বার, বলেন সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, নবীজির উপরে দরুদ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, আর 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। 5 নম্বরে 100 বার ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ। 6 নম্বরে নবীজির উপরে দুরূদ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন উম্মাত আমার উপরে একবার যদি দুরূদ পড়ো তাহলে আমার উপরে যে ব্যক্তি একবার দুরূদ পড়বে ঈমানওয়ালা মুসলমানের, তার উপর আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে 10টা রহমত নাজিল করবে, 2 নম্বরে 10টা গুনাহ খাতা মাফ করে দিবে, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা মর্যাদা বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবীজি হাদিস শরীফের মধ্যে কথাটা বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। উম্মাত একবার যদি আমি নবীর উপর দরুদ পড়ো, আমি নবী ঘোষণা দিলাম সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ তোমার উপরে 10টা রহমত নাজিল করব। হাদিসের ব্যাখ্যার মধ্যে বলেন 10টা গুনাহও আল্লাহ মাফ করে দিব। হাদিসের ব্যাখ্যার মধ্যে বলেন পরকালে আল্লাহ পাক 10টা মর্যাদা তার জন্য বাড়াইয়া দিব। এই জন্য আমরা ফজরের নামাজের পরে 6 তাসবিহ পড়ব, মাগরিবের নামাজের পরে এই 6 তাসবিহ পড়ব। এই 2 ওয়াক্ত বড় দামি ওয়াক্ত। ফজরের সময় হলো ঘুমের চাপ, আর মাগরিবের পর হইল গল্প গুজারির চাপ, শাস্টলে বাজারে বন্দরে। এই সময়টার মধ্যে যদি আপনি ওই তাসবিহ পড়তে থাকেন তখন আপনার দ্বারা আর গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ঠিক কিনা? জোরে কর। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করা তৌফিক দান করুক, বলেন আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই বিলকেন্দায় এটা আমার এলাকা, আমার ইউনিয়ন। আমরা
একই এলাকার মানুষ, আমার গ্রামের বাড়ি পয়ার খন্দকার বাড়ি। আপনারা আমাকে দাওয়াত করেন প্রতি বছর, আমিও দাওয়াত গ্রহণ করি, এসে লম্বা আলোচনা করতে আমি চেষ্টা করি। আর আপনারা মৌমাছির মতো বসে থাকেন। লম্বা আলোচনা আমি প্রতি বছরই করতে চেষ্টা করি। আগামীকাল আমার মাহফিল হইল রাজশাহী, কাছে না দূরে? দূরের কারণে আজকে আর পয়ার বাড়িতে আজকে যাওয়া হবে না। আজকে এখনই আপনাদের এখানে মোনাজাত করে গাড়ি নিয়ে রওনা হব। যমুনা সেতু সিরাজগঞ্জ যাইয়া ফজর পড়ার নিয়ত। ফজরের পরে ওখানে কোন এক হোটেলে উঠব, তারপরে ঘুমাইয়া এরপরে নাস্তা পানি করে আবার রওনা হব সেই সিরাজগঞ্জ থেকে নাটোর হইয়া সেই রাজশাহী। ওখান থেকে বয়ান করে আবার আগামীকাল রাত্রে রওনা হইয়া আস্তে আস্তে পরের দিন হবে। পরের দিন আবার বয়ান করতে হবে অষ্টগ্রাম, এরপর হইল বাহাদুরপুর। বাহাদুরপুর নাম শুনছেন না জীবন? বলেন, আমিও তো একজন মানুষ, ঠিক না? যাই হোক, আমার ভাই জনাব মুখতার ভাই, ফিরোজ ভাই সহ এই মাহফিলকে সাজাইতে মাওলানা আব্দুল আজিজ, আরো যারা টাকা দিয়ে পয়সা দিয়ে পরামর্শ দিয়ে এই মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ যেন এই মাহফিলকে উসিলা করে আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে যেন কবুল করেন, বলেন আমিন। বন্ধুগণ, আমি যে আয়াত পড়েছিলাম, এই আয়াতের সারমর্ম কথাটা আমি আপনাদের সামনে পেশ করি, আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ও ভাই, এই কথাটা হলো জান্নাতের ভিতরের কথা। জোরে কোন সুবহান। জান্নাতের ভিতরে কাউলাম এর অর্থ হলো বাণী। কাউলান শব্দের অর্থ হলো বাণী, কথা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, জান্নাতের ভিতরে প্রথম কথা হবে সালাম। সুবহানাল্লাহ, জোরে কোন। সালামটা প্রথম হবে। কে সালাম দিবে? কাকে সালাম দিবে? আল্লাহ বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। রব অর্থাৎ তোমাদের প্রতিপালক আল্লাহ জান্নাতের ভিতর অনুষ্ঠান আনন্দ উল্লাস শুরু করবেন সালামের মাধ্যমে। জান্নাতের ভিতরে প্রথম কথা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষদেরকে আগে সালাম দিবেন। মির রাব্বির রহিম, এরপর আল্লাহ তাআলা দয়া অনুগ্রহ করবেন। সুবহানাল্লাহ, জোরে কর। কি দয়া, কি অনুগ্রহ করবেন? এই আয়াতের এই শব্দের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম তাফসীরি কিতাবে লেখেন, অনুগ্রহ দয়ার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম আমার ইবাদত করার জন্যে। বান্দারে, পাহাড় সমতুল্য গুনাহ করেছ, সাগরের পানির ফেনা সমতুল্য গুনাহ করেছ। জবানে তুমি শুধু একদিন বলেছ লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ সাগরের ফেনা সমতুল্য, আমি আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ। তোমার সবগুলি ওই কালিমা পড়ার কারণে আমি আল্লাহ মাফ করে দিছি। আর আজকে আমি রাহিম ঘোষণা দেই, ওই ইমানের উপর অটল থাকার কারণে
আমি আল্লাহ চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা আমি তোমার বানাইয়া দিয়েছি। এই হবে দয়া, আর কোনোদিন কোন ধরনের কষ্ট তোমার হবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা তাসীমা, কষ্টদায়ক কোনো শব্দ জান্নাতে হবে না, অশ্লীল কোনো কথা জান্নাতে হবে না। কি হবে? আল্লাহ ফরমান ইল্লা কিলান সালামান সালামা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জান্নাতে কষ্টদায়ক শব্দ হবে না, জান্নাতের ভিতরে হবে সালাম আর সালাম। সেই সুবাদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা, আমি আল্লাহর বিধান আমার বন্ধুর তরিকা মতো করার কারণে আমার বন্ধুর উম্মতেরা, আমার বান্দারা ইবাদত করতে করতে, বন্দিগি করতে করতে, আমার বান্দা শুধু আর বান্দা নয়, বন্দিগি করতে করতে আমার বান্দাটা আমার বন্ধু হইয়া যাবে। বন্ধুর বাড়িতে আসলে কিছু না কিছু নিতে হয়, আর বন্ধুর বাড়িতে আসলে কিছু না কিছু খাওয়াইতে হয়, কিছু না কিছু দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফরমান, আমার বান্দা বন্দিগি করতে করতে আমি আল্লাহর বন্ধু হইয়া যখন আসবি, জান্নাতের গেটে দাঁড়ানোর পরে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, এই জান্নাতের হুর পরীরা, আমার বান্দা বান্দি জান্নাতে প্রবেশ করার আগে আগে আমার বান্দা বান্দিকে আমার পক্ষ থেকে সালাম জানাইয়া দাও। সুবহানাল্লাহ, জোরে কোন। সালামটা আল্লাহ পাক কিভাবে দিবেন কোরআন শরীফে আয়াত আছে, কোরআনে উল্লেখ করা আছে। আল্লাহ পাক ফরমান, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কি মনে করেছেন আমার ভাইয়েরা, দুনিয়ার একজন ইমাম সাহেব সালাম দিলে মুসল্লি মনে করে আমার দাম আগের থেকে বাড়ছে, সর্দারে যদি সালাম দেয় মনে করে জনগণ আমার দাম বাড়ছে, মেম্বার চেয়ারম্যান সালাম দিলে মনে করে আমার দাম আগের চেয়ে বাড়ছে। তুমি কি মনে করছো তোমার আমার মালিক জান্নাতে ঢুকবার আগে আগে সালাম দিয়া দুইটা শব্দ ব্যবহার করছে, তিবতুম, প্রথম দিছে সালামুন আলাইকুম, জান্নাতবাসীরা তোমাদের উপর আমি আল্লাহ সালাম দিলাম। দুই নম্বরে তিবতুম ফাদখুলুহা, তিবতুম শব্দের অর্থ হলো আনন্দ। এই আনন্দের অর্থ হলো জিন্দেগিতে যার কান্দন হবে না, সবসময় আনন্দ হয়, এই শব্দটা বলা হয় তিবতুম। সুবহানাল্লাহ, জোরে কোন। তিবতুম ফাদখুলুহা, জান্নাতের ভিতরে প্রবেশ করো আনন্দের সাথে, জীবনে আর কাঁদতে হবে না। ডায়াবেটিস নাই, প্রেসার কমতি বাড়তি নাই, কোনো গরিব নাই, কোনো দিন অভাব নাই, কোনো দিন পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। এর নাম শান্তিদায়ক জান্নাত। এরপর আল্লাহ বলেন, ওই শান্তিদায়ক জান্নাতের ভিতরে কতক্ষণ থাকবা? খালিদিন। এই জান্নাতের ভিতরে সবসময় থাকবা, কোনোদিন বের হইতে হবে না। এই কথার আরেক জায়গায় আল্লাহ কোরআন শরীফে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা
খালিদিনা ফিহা লাহওয়াও খালিদিনা ফিহা, জান্নাতের ভিতরে ডুববা আর কি করবা জানুনি? লা ইয়াবগুনা আনহা, বেহেশতের ভিতর থেকে বের হইতে হবে না। শাব্দিক অর্থ হলো বের হওয়া উচিত না, আর মুফাসসিরিন কেরাম বলেন বের হওয়ার কোনো প্রয়োজনই হবে না। জোরে করুন সুবহানাল্লাহ। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, চতুর্দিকে শান্তি আর শান্তি। এই জন্য আল্লাহ বলেন সালামু কাওলাম মির রাব্বির রহিম, রবের পক্ষ থেকে সালাম জান্নাতের ভিতরে হবে, জান্নাতে ডুববার আগে হবে। মৃত্যু মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়া ওই আয়াতগুলো তেলাওয়াত করাইব, যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে উল্লেখ করে দিয়েছেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ভাই, তাহলে আল্লাহ জান্নাতে যাওয়ার আগে ডাকতেছে, জান্নাতে ডুববার আগে আল্লাহ সালাম দিবে। জান্নাতে ঢুকার পরে প্রথম কথা আল্লাহ পাক সালামের মাধ্যমে শুরু করবে। এই আয়াতের পরে আল্লাহ বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। দেখেন, প্রথমে আল্লাহ সালাম, শান্তি আর জান্নাতের ভিতরের বয়ান করলেন। এরপরে আল্লাহ পাক হাসর ময়দানের কথা বললেন। হাসর ময়দান কায়েম হবে আগে, জান্নাতের ভিতরে যাবে হাসর ময়দানের কায়েম হওয়ার বিচার আচারের পরে। ঠিক কিনা জোরে কর? তাহলে শান্তিদায়ক জান্নাতের বিবরণটা, সালাম শান্তির কথাটা আল্লাহ আগে আনলেন, আর হাসর ময়দানের আগের কথাটা আল্লাহ পরে আনলেন। কারণটা কি? তার কারণ তাফসীরি কারক লেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির বড় আউশ করে বানাইছে। বান্দা বান্দির আউশ করে বানাইলে দেখবেন নিজের পরনের লুঙ্গি, নিজের পরনের জামা কাপড় নরমাল, কিন্তু নিজের আউশের ছেলে মেয়েকে ভালো জামা ভালো কাপড় পরাইবার জন্য চেষ্টা করে। আল্লাহ বলে বান্দা, দুনিয়ার জমিনে মা হইয়া বাপ হইয়া আউশের ছেলে মেয়েকে যদি ভালো দামি জামা দেওয়ার চেষ্টা করতে পারো, নিজে একটু নরমাল কাপড় পরো, আমি মহান আল্লাহ আমি আউশ করে তোমার বানাইছি। এই জন্য সুসংবাদটা আগে জানাইলাম বান্দা, হাসর ময়দানে ভয়াবহ অবস্থার দিন যেন ওই শান্তিদায়ক জান্নাতের আশায়, সালাম পাওয়ার আশায় আমার বান্দা যেন দুনিয়ামুখী না হয়, পরকালে মুখী হয়। পরকালের দিকে যখন আমার বান্দা যেন পরকালের দিকটাকে আগে খেয়াল করে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা তিনি ফরমান আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। ও ভাই, কারিআ এর অর্থ হলো বিকট আওয়াজ। এই শব্দের অর্থ কারিআ অর্থ বিকট আওয়াজ। এই ভাই কেমন বিকট আওয়াজ, যে আওয়াজটার কারণে সাতটা আসমান জমিন ভাঙ্গা চুরমার হইয়া যাবে।
কোরআনুল কারীমের ভিতর আল্লাহর এক জায়গা বলেন ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন যখন আসমান ভেঙে চুরমার হবে তখন তারকাগুলি বিতীর্ণ হয়ে যাবে, তারকাগুলি খণ্ড বিখণ্ড হইয়া ভাঙ্গা ভাঙ্গা পড়বে। অতঃপর দুনিয়ার সমস্ত সাগর নদী নালার পানি আগুনে পরিণত হইয়া যাবে। এরপর আল্লাহ বলেন ওয়া ইযাল কুবুরু বু'সিরাত, কবরের ভিতরে যা আছে সব বের হয়ে আসবে। কবরের ভিতরে আর কেউ থাকবে না, মাটি নিচে থাকবে না। আরেক আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, খবর অর্থ ওয়াহিদ, খবর ওয়াহিদ, খবরের বহু বচন হলো আখবার। আল্লাহ বলেন কবর মাটির নিচে যা আছে সব বের হইয়া যাবে, সব খবর বের হয়ে আসবে, কেউ লুকায় থাকার সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামতাজুল, আলাদা হইয়া যাও, আল ইয়াউম, আজকের দিনে, হাসরের দিনে আলাদা হও। কারা কারা? আল মুজরিমুন, সকল পাপাচার পাপিষ্ঠরা। কাদের থেকে? নেককার বান্দাদের থেকে, আল্লাহওয়ালাদের থেকে আলাদা হইয়া যাও। দুনিয়ার জমিনে মার সেবা করো নাই, আব্বার সেবা করো নাই, মাকে আম্মা বলে ডাকো নাই, আব্বাকে আব্বা বলে ডাকো নাই, মাওলাকে আল্লাহ বলে ডাকো নাই, মাওলার জিকির করো না। মাওলার জিকির সবচেয়ে বড় জিকির, জোরে বলুন ঠিক কিনা? ও ভাই, কোরআনুল কারীম আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ প্রথম বলেন হাবিব তেলাওয়াত করেন কোরআন, কিতাব কোরআন, কিতাব মানে কোরআনুল কারীম তেলাওয়াত করেন। আর ও আকিমিস সালাহ, নামাজ কায়েম করেন। নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে মানুষটাকে বিরত রাখবে। সেইভাবে যদি নামাজ পড়ে, যেইভাবে নবী নামাজ পড়তে বলেছে, জোরে বলুন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এরপর আল্লাহ বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির সবচেয়ে বড় জিকির, আকবার সবচেয়ে বড় জিকির। এখানে সবচেয়ে বড় জিকিরের অর্থ হলো 5 ওয়াক্তের নামাজ। সুবহানাল্লাহ, জোরে কর। এর অর্থ হলো 5 ওয়াক্তের নামাজ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে সে সবচেয়ে বড় জিকির করে। যে ব্যক্তি সবচেয়ে বড় জিকির করনেওয়ালা হয়, এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি হয়। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বলে কবুল করক, বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হাসরের ময়দানে বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন,
পাপিষ্ঠরা, আলাদা হয়ে যাও আমার নেককার বান্দার বান্দি থেকে। নেককার কারা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। নেককার কারা? যারা আব্বা আম্মার সেবা করে। নেককার কারা? যারা হারাম ছেড়ে দিয়ে হালাল পথে চলার চেষ্টা করে, গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করে। এরাই আল্লাহর দরবারে প্রিয় বান্দা। ওই প্রিয় বান্দাদের থেকে আল্লাহ পাক গুনাহগারদেরকে আলাদা হইতে বলবেন। গুনাহগার বান্দারা বলবে, আল্লাহ কোথায় যাব? যা জাহান্নামে যা। জাহান্নামের আগুন ধাউ ধাউ করে লাফায়া লাফায়া সামনের দিকে যখন আসতে শুরু করবে, ওই জাহান্নামের আগুনের ভয়াবহ অবস্থা দেখে বান্দা আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ রব্বুল আলামিন ওই আগুন কেমনে বরদাস্ত করুন? আল্লাহ রব্বুল আলামিন এরপরে আয়াতের উত্তরটা দিলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। এই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে মানব জাতিরা, তোমরা কি অঙ্গীকার দাও নাই? তোমরা কি এই কথা বলো নাই, আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা করবা না, শয়তানের অনুসরণ করবা না, গান বাজনা করবা না, বেপর্দা হবা না, সুদ খাইবা না, ঘুষ খাইবা না, চুরি করবা না, ডাকাতি করবা না, মানুষকে ঠগাইবা না, আল্লাহর নাফরমানি করবা না। এই কথা কি তোমরা বলো নাই? কোন সময় বলছি আল্লাহ? আল্লাহ পাক বলবেন, বান্দা রূহের জগতে আমি জিজ্ঞাসা করেছিলাম তোদেরকে, আলাস্তু বিরাব্বিকুম, এই বান্দা বান্দি আমি কি তোদের রব নই? তখন তোমরা বলেছিলে, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। তাইলে আমি তোদের রব স্বীকার করেছিলি, আর আমি রব হইয়া তোদের সব ব্যবস্থা করলাম। আমি আল্লাহ তোদের জীবন দিলাম, আমি আল্লাহ তোদের সুন্দর বড়ি বানিয়ে দিলাম, আমি আল্লাহ তোরে অল্প অল্প জিনিসের মধ্যে বেশি করে দিলাম। 5 কেজি ধানের জ্বালা লাগাইয়া 20 মণ ধান তোর ঘরে উঠাইবার ব্যবস্থা করে দিলাম। একটা কাঁঠালের আলি লাগাইলে কত বছর লাগাতার প্রতি বছরে বছরে কাঁঠাল আসতে থাকে। 20-50 টাকার লাগে না একটা গাছে? কাঁঠালের আলি কইরা লাগাইছে, একটা আলি থেকে কাঁঠাল কি শুধু একটা আসে? 1 বছর আসে নাকি লাগাতার আসতে থাকে? এরপরে গাছ বয়স হয়ে সারলে কাইটটা এই কাঠ দিয়া খাট বানায়। আল্লাহকে বান্দা বল, তুই করলি কি, আর আমি আল্লাহ তোর জন্য কি করলাম? এই বান্দা বান্দি আমার সাথে এই কথার প্রতিশ্রুতি দিয়েছিলে, আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের অনুসরণ করবা না। কেন করবা না? এর ইল্লত আল্লাহ বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, এই বান্দা বান্দি শয়তান তোমাদের জন্য 1-2 ঘন্টার দুশ্মন নয়, 12 ঘন্টার দুশ্মন নয়। তোমার হায়াত যেদিন শুরু হইল মরণের আগ পর্যন্ত 24 ঘন্টা প্রকাশ্যে শত্রু। শয়তান আপনার আমার হায়াতের জিন্দেগি শেষ হওয়ার পর্যন্ত, মরণ পর্যন্ত, মরণের মুহূর্তেও শয়তান চেষ্টা করে তার ঈমান নষ্ট করার জন্য। ওই শয়তানের অনুকরণ করার কারণে আজকে জাহান্নামে যাও। জাহান্নামের দিকে যাইতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন
এবার তাদেরকে জাহান্নামে পাঠাইবার ব্যবস্থা করবেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। সাকা ইয়াসিকু শব্দের অর্থ হলো হাকায়া হাকাইয়া, ডেকে ডেকে নেওয়া নাকি। ফেরেশতারা কোমর বাইরে গারো ধরবো, রশি গলায় লাগাইয়া হাতে পায়ে বিড়ি বান্ধিবে, জাহান্নামের আগুনের রশি লাগাইয়া ওই জাহান্নামের দিকে টাইনা নিতে আরম্ভ করবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এমন সময় জাহান্নামের সর্দার মালিক ফেরেশতা তাকায়া দেখবে একদল মানুষ গুনাহগার আসতেছে জাহান্নামের দিকে। তাদের হাতে পায়ে বান নাই, তাদের চেহারা জগজগ জগজগ করে। আর জাহান্নামী অন্যান্য গুনাহগারেরা চেহারা শরীর কালো। মালিক ফেরেশতা ডাক দিয়ে বলবে, কিরে আমার সহকারী ফেরেশতারা, সব গুনাহগারের চেহারা কালো, হাত পাও কালো। একটা দল আসতেছে, তাদের চেহারা জগজগ করতেছে, তাদের মধ্যে রশি নাই, হাতে পায়ে বান নাই, কারণটা কি? ওই ফেরেশতারা বলবে, আমরা তো জানি না, কিন্তু এদের পায়ে রশি লাগাইতে গেলে লাগে না। এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, মালিক ফেরেশতা তুমি জানো না, তোমার সহকারী ফেরেশতারা জানে না, কেউ জানে না। শোনো শোনো, এরা হলো আমার বন্ধু উম্মত। সুবহানাল্লাহ বলে কর, আমার বন্ধু রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আমার নবীর উম্মতে গুনার কারণে জাহান্নামে গেলেও হাতে পায়ে রশি লাগানো হবে না, চেহারা কালো হবে না, চেহারা সুন্দর থাকবে। নবীজির খাতিরে এই মর্যাদা। ও আল্লাহ, মালিক ফেরেশতা তখন ডাক দিয়ে বলবে, আল্লাহ এরা কি জান্নাতে যাবে? এমন সময় মালিক ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ফেরেশতারা মালিক রে, এরা আসতেছে, তোমরা শুনতে থাকো কি বলে। ওই আখিরি জমানবের উম্মত, ঈমান আছে, গুনাহের কারণে জাহান্নামে যাইতে আছি, জবানে জারি থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ আওয়াজ দিয়ে যখন আখিরি জামানার নবীর উম্মত গুনাহের কারণে জাহান্নামের দিকে যাবে, জাহান্নামের দরওয়াজা ঠাস ঠাস করে লাগতে আরম্ভ করবে। মালিক ফেরেশতা জাহান্নামকে ডাক দিয়ে বলে, কি এই জাহান্নাম দরওয়াজা ঠাস ঠাস করে কেন বন্ধ হয়ে যায়? জাহান্নাম আল্লাহকে বলবে, আল্লাহ জবান খুলে দেন। মালিক ফেরেশতার বইলা দেই, আল্লাহ জাহান্নামের জবান খুলিয়া দিবেন। জাহান্নাম মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, আরে মালিক ফেরেশতা, যাদের জবানে মহান আল্লাহর নাম জারি, তাদেরকে কেমন করে গ্রহণ করি? আল্লাহ রাব্বুল আলামিনকে আবার মালিক ফেরেশতা বলবে, আল্লাহ আপনার নাম জারি যাদের জবানে গ্রহণ করতে রাজি না জাহান্নাম। আল্লাহ পাক তখন বলবে, এই কথাটা বলার জন্য আমি ব্যবস্থা করেছি, জাহান্নাম তাদেরকে গ্রহণ করো, পাপ মাফ হওয়ার পরে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে নিয়ে আসব। ও ভাই, এই জন্য আমাদের মুক্তির পথ। এরপরে আয়াত আল্লাহ বলেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। সুবহানাল্লাহ, কোন জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা আমার ইবাদত করো, তোমরা আমার ইবাদত করো। যদি করো সিরাতে মুস্তাকিম, সহজ সরল পথে তুমি আসবা, অর্থাৎ তুমি জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাইবা। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহর ইবাদত করব। কার ইবাদত? একটা মানুষের
ইবাদত 24 ঘন্টা করার জন্য সুযোগ আছে। ঘুমানোর সময় আপনি ঘুমাইলেন, আপনি ডান কাতে শুইবেন, ঘুমের দোয়া পড়ে ঘুমাইবেন। পড়েন তো ঘুমের দোয়াটা সবাই। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। অর্থ, হে আল্লাহ, আপনার নামে ঘুমাই, আপনি আবার ঘুম থেকে জাগাইলে আমি জাগবো, না হয় জাগতে পারবো না। ঠিক কিনা জোরে কর। কত মানুষ ঘুমে ঘুমাইল উঠল না, কোন ঠিক কিনা? কত মানুষ ঘুমের ঘরে মারা গেছে, উঠতে পারছে না। এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ঘুমানোর আগেও আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সুন্নতের মতে ইবাদত করা যায়। এই ভাই, ঘুমানোর সময় ডান কাতে শুইব, ঘুমের দোয়া পড়ে ঘুমাইব। আর একটা কথা শুনেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে উপস্থিত হইলেন। নবীজি ডাক দিয়ে বললেন, আলী রে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কিছু বলবেন? নবীজি বললেন, হ্যাঁ। কি বলবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী রে, প্রতিদিন 400 দিরহাম আল্লাহ রাস্তায় তুমি সদকা করবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি গো নবীজি, আপনার মেয়ে ফাতিমাকে একটা বেশি 2টা কাপড় দিতে পারি না, ঘরে খাবার নাই। আপনার নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জমিনের মধ্যে পেট লাগাইয়া লাগাইয়া দিন কাটাই রে, রাত কাটাই রে, গলা কাটা মুরগি নাই, ছটপট ছটপট করে হাসান হুসাইন। কি গো নবীজি, 400 দিরহাম প্রতিদিন কেমনে দান করব? এমনি নবীজি বললেন, আমার মেয়ে ফাতেমার সঙ্গে পরামর্শ গিয়া করো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আয়েশা বললেন, ফাতেমা, নবীজি বলছেন প্রতিদিন 400 দিরহাম আল্লাহর রাস্তায় সদকা করার জন্য। হযরতে ফাতেমা বললেন, ও আমার প্রাণের স্বামী, আমার আব্বা যদি বলে থাকে তাহলে নিয়ত করেন। সুবহানাল্লাহ। হযরতে আলী বলেন, ফাতিমা, নিয়ত করেছি প্রতিদিন 400 দিরহাম দান করব। কোথায় থেকে করব, কিভাবে করব? আল্লাহর নবী, রহমতের নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কিভাবে কোথায় দান করবেন আমার আব্বার কাছে জিজ্ঞাসা করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে এসে বললেন, কি গো নবীজি, 400 দিরহাম প্রতিদিন কোথায় দান করব, কিভাবে দান করব? নবী বললেন, আলী রে, নগদ টাকা দিতে হবে না। কেমনে দিব? আলী, প্রতিদিন রাত যখন ঘুমাইতে যাইবা, ঘুমের আগে আমি নবীর সুন্নত মতো ঘুমাইবা। এর মধ্যে তুমি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পইরা সূরা ফাতিহা আলহামদু সূরাটা 4 বার পড়বা। রাত্রে ঘুমাইবা, সারা রাত্র সারা দিন 400 দিরহাম দান করলে যে সওয়াব হবে, এই সওয়াব তোমার আমল নামায় ফেরেশতারা লেখা দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা বসা ছিল, লাফ দিয়ে দাঁড়ায় বলেন, নবীজি, এই সওয়াবের মালিক কে আমি হব? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মুখে আমার আপনার নবী বললেন, আলী রে, আমার মেয়ে ফাতেমা যদি পড়ে, ফাতেমা সওয়াব পাবে। এইভাবে বলার পরে নবী বললেন, আলী রে, শোনো, কিয়ামত পর্যন্ত আমার যে উম্মত ঘুমাইবার আগে সূরা ফাতিহা আলহামদু সূরাটা 4 বার পড়ে ঘুমায়া যাইব, 450 দিরহাম সদকা করলে যেই সওয়াব, সেই সওয়াব হবে। 400 দিরহামে প্রায় 10 থেকে 12,000 টাকা বাংলার টাকা হবে। 4 বার
সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরাটা পড়তে পারবো না? ইনশাআল্লাহ বলি। ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ বলেন আমার ইবাদত করো। ওই আমার ইবাদত এর মধ্যে 1 নম্বর, ঘুমের সময় আমি ইবাদত করতে করতে ঘুমাবো। এই যুবক ভাইয়েরা কানে আর ইয়ারফোন লাগাইয়া গান বাজনা অশ্লীলতা আর কইরো না। হাতে ধরি পায়ে ধরে বলি আর গুনার কাছে যাইও না। তোমার মতো যুবক আপনার আমার বয়সের কত মানুষ ওই কবরে ঘুমে গেছে, যেই কবরে নাই বিছানা, ঘরে খাড় আছে, তোষক আছে, জাজিম আছে, শিমল তোলার বালিশ আছে। ওই কবর, যেই কবরে বালিশ নাই, যেই কবরের ভিতরে জাজিম নাই, যেই কবরের ভিতরে নাই নাই আপনার আমার জন্য জানালা নাই, দরওয়াজা নাই। ওই কবর কোন দিন কার যাইতে হবে এটা কারো কিন্তু জানা নাই। সেই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বেশি দামি বা কম দামি জামা, পাঞ্জাবি, শার্ট যে যেটাই পরি না কেন, পকেট থাকে, বুতাম থাকে, কলার থাকে, কিন্তু মৃত্যুবরণ করার পরে যত দামি মানুষ হোক না কেন, যত গরিব মানুষ হোক না কেন, যেই হোক না কেন, তাকে এমন একটা জামা পরাইয়া দিবে যেই জামাটার কলার নাই। কলার আছে? কলার নাই। যেই জামার বোতাম নাই, যেই জামাটা পরাইয়া দিব ওই জামার মধ্যে পকেট নাই, ওই জামার মধ্যে কোনো ডিজাইন নাই। 20,000 টাকা দামের দামি জামা সুকেসে সাজানো, ওইটা তোমাকে পরাইয়া দিবে না। সাধারণ মার্কিন কাপড় পরাইয়া তোমাকে ওই কবরের মধ্যে আমাকে শোয়া দিব। তারা যারার জন্য দোকানদারি করলাম, যাদের জন্য অফিস করলাম, যাদের জন্য খেত খামারে কাজ করলাম, যাদের জন্য এত কিছু করলাম, তারাই আমাকে আপনাকে কবরে শোয়া দিয়ে আসবে। সেই জন্য বিলকেন্দাই আমার দিনদার মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, পর্দানিশীন মা বোনেরা, আল্লাহর ইবাদত 24 ঘন্টা করবেন। কেমনে করব? বাথরুমে ঢুকবেন, দোয়া পড়ে ঢুকবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই ভাই, দোয়াটা পড়ে ঢুকবেন। বাথরুমে ঢুকবার সময় বাম পাও দিয়ে ঢুকবেন, বের হওয়ার সময় ডান পাও দিয়ে বের হবেন। এটা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। ও ভাই, এই বাথরুমতে বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হবেন, এটা ইবাদত। মসজিদে প্রবেশ করবেন, ডান পাও দিয়ে ঢুকবেন আর দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এটা ইবাদত। আবার মসজিদ থেকে বের হব, বাম পাও দিয়ে বের হব, দোয়া পড়ে বের হব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই দোয়া পড়ে আমি মসজিদ থেকে বের হব, এটা ইবাদত। রাস্তা দিয়ে হাঁটবো, ডান দিক দিয়ে হাঁটবো, এটা ইবাদত। একজন অপরজনকে সালাম দিব, এটা ইবাদত। বিবি বাজার থেকে স্বামী কিছু নিয়ে আসলো, বিবি খুশি হয়ে আলহামদুলিল্লাহ গ্রহণ করলো, এটা ইবাদত। সুবহানাল্লাহ জোরে কর। তাইলে আল্লাহর ইবাদত আমি করব। আল্লাহ বলে এইভাবে ইবাদত করতে করতে আমার বান্দা যখন পৃথিবীতে বিদায় হয়ে আসবে, আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাকে সালাম দিয়া আমি জান্নাতে ঢুকাবো। আর জান্নাতের ভিতরে আমি আল্লাহ সালামের মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ করব। ওয়া আনি'বুদুনি হাযা সিরাত
মুস্তাকিম। আমার ইবাদত করো, আল্লাহ বলেন। আল্লাহ এইভাবে আরো বহু আয়াতে বহুভাবে বলেছেন, ওয়া'বুদুল্লাহ, ও বান্দা বান্দিরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর জাতের সাথে, আল্লাহর সিফাতের সাথে, আল্লাহর নামের সাথে কাউকে শরীক কইরো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মাকে এহসান করো, এটা ইবাদত। আম্মার দিকে তাকাইয়া তুমি যদি মুস্কি হাসি দিয়া মাকে খুশি করতে পারো, তুমি যদি তোমার আম্মাকে 5 টাকা হোক 500 টাকা হোক কোনো একটা জিনিস হাদিয়া তুমি তোমার আম্মা তোমার আব্বার হাতে দিয়া যদি তুমি খুশি করতে পারো, আল্লাহ বলেন আব্বা আম্মা খুশি, আমি আল্লাহ খুশি। অর্থাৎ আব্বা আম্মা তোর প্রতি রাজি, আমি আল্লাহ রাজি। অর্থাৎ নামাজ পড়লে যেমন আল্লাহ খুশি হয়, আব্বা আম্মার সাথে সুন্দর ব্যবহার করলেও আল্লাহ খুশি হয়। আমি জানি না আমাদের অনেকের কার মা নাই, কার রে আম্মা নাই, আব্বা নাই। আব্বা আম্মা অনেকদিন হয়ে গেছে গা, কবরের মধ্যে শুয়ে গেছে। আপনি ভুলা যায়েন না, মা জননী আপনাকে আমাকে পেটে রাখতে যাইয়া, মা আপনাকে আমাকে পেটে রাখতে কত কষ্ট করেছে। আহারে, ডান কাতে শুইলে বাম কাত হইতে পারছে না, বাম কাতে শুইলে ডান কাত হইতে পারছে না, সোজা হইয়া দাঁড়াইয়া থাকতে পারে না। মা সমাজের মানুষের সামনে দাঁড়াইতে পারে না। এই যন্ত্রণা 1 দিন আর 2 দিন না, 1 মাস আর 2 মাস না, মাসের পর মাস। মা জননী এত কষ্ট তোমার জন্য আমার জন্য করেছে। আর আব্বা সকাল বেলা বের হইয়া সারাটা দিন খেতে খামারে ইটের নৌকা আর বিভিন্ন কাজকর্ম কইরা, অফিস আদালত ব্যবসা বাণিজ্য কইরা অত কষ্ট করে রে তোমার জন্য দুধের ডিব্বা কিনছে, তোমার জন্য ভালো জামার ব্যবস্থা করেছে। তুমি অসুস্থ হয়ে গেলে আব্বা একটা দৌড় মারছে বড় হরনের